এভারেস্ট তো জয় করলেন, স্বপ্ন পূরণ করলেন, কিন্তু আর ফিরলেন না আমাদের সুব্রতদা। একজন শিক্ষক, একজন নির্ভীক অভিযাত্রী সুব্রত ঘোষ চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানটিকে ছুঁয়ে দেখতে। রানাঘাটের এই সন্তান ছুঁয়েও ফেলেছিলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কিন্তু এই জয়, এই স্বপ্ন পূরণ হলো তার জীবনের শেষ অধ্যায়। এভারেস্ট জয়ের পর যখন সবাই ফিরে আসে ক্যাম্পে, তিনি আর ফিরতে পারলেন না। 17 ঘন্টার অপেক্ষার পর মিলল দুঃসংবাদ। হিলারি স্টেপের কাছে থেমে গেছে সুব্রতর নিঃশ্বাস। সাথে ছিলেন রানাঘাটের আরেক সাহসিনী রুম্পা দাস, তিনিও জয় করেছেন এভারেস্ট, তবে এখন অসুস্থ অবস্থায় ক্যাম্প 4-এ অক্সিজেন সাপোর্টে আছেন। সুব্রত বাবু ছিলেন একজন শিক্ষক, বাগদা কাপাসাটি মিলনবিথি হাই স্কুলের শিক্ষাগুরু। ক্লাসরুমে যেমন ছেলে মেয়েদের স্বপ্ন দেখাতেন, নিজের জীবন দিয়েও শিখিয়ে গেলেন সীমা নেই সাহসের, স্বপ্ন কখনো থামে না। আজ রানাঘাট কাঁদছে, কিন্তু গর্বও করছে, কারণ একজন শিক্ষক শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে নিজের স্বপ্নের সঙ্গে। চিরকাল মনে রাখবে বাংলা, মনে রাখবে পাহাড়। সুব্রতদা, আপনি শুধু এভারেস্ট জয় করেননি, জয় করেছেন আমাদের হৃদয়ও।